আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আইটি ফ্রম বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। অনেকে আমাকে মেসেজ করেন যে আসলে আমি কোন কাজটা দিয়ে অনলাইনে শুরু করতে পারি যাতে আমি খুব কুইকলি রেজাল্ট পেতে পারি, মানে খুব কুইক ইনকাম করতে, লাইক এক সপ্তাহ 10 দিন বা 1 মাস। হ্যাঁ, সো আমি লিস্ট করেছি অনলাইন ইনকামের, যেগুলো মোটামুটি আমরা বাংলাদেশ থেকে চিনি, শত শত ক্যাটাগরি আছে, বাট যেগুলো মেজর ক্যাটাগরি সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব, এবং কোনটা দিয়ে আপনি শুরু করতে পারেন এবং খুব কুইকলি আপনি ইনকাম করতে পারবেন, এবং সেটা দিয়ে আমি আপনার আজকে আলোচনা করবো। বিগেস্ট অনলাইন ইনকাম সোর্স কি সেটা আলোচনা করব, যাতে করে 1 মাসে ইন ফিউচার $1,00,000 ইনকাম করতে পারেন, $50,000 ইনকাম করতে পারেন। এটা অসম্ভব কিছু না, এটা সম্ভব, এবং সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। এখানে অনেকগুলো আমি একটা লিস্ট করেছি, দেখেন। এখানে একটার উপর আরেকটা পড়ে, আপনার একটা লিস্টের উপর আরেকটা পড়ে সাইজ, লাইক হচ্ছে আপনার ডাটা এন্ট্রি। ধরুন সেখানে 14টা লিস্ট করলে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, সিপি মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, আর্টিকেল রাইটিং, ইউটিউবিং, অ্যাডসেন্স, ব্লগিং, ভিডিও এডিটর, এর একটা ক্যাটাগরি তৈরি করেছে। যদিও এখন হচ্ছে আপনার এই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এখানে আপনার এই যে আপনার সিপি মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং এর পরে লাইক হচ্ছে আপনার ওয়েব ডিজাইনের মধ্যে এখানে লোগো ডিজাইন, আদার্স ব্যানার ডিজাইন, অনেক ধরনের ডিজাইনের মধ্যে রয়েছে, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে। তারপর এসইওর মধ্যে এখানে আছে আর্টিকেল রাইটিং, কন্টেন্ট রাইটিং, তারপর হচ্ছে এখানে অনেক টাইপের ক্যাটাগরি আছে, বাট আমি এগুলো সাব ক্যাটাগরি হোক আর মেন ক্যাটাগরি, এগুলো মোটামুটি লিস্ট করেছি আপনাদের জন্য। আর আমি আরেকটা কথা বলছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত এবং আমার এক্সপিরিয়েন্স, এবং আমার সম্পূর্ণ এটা ব্যক্তিগত অভিমত, এটা ইউনিভার্সাল ভাবে নেবেন না। অনেকের কাছে অনেকের ভিন্নতা হতে পারে, আর আমি বাস্তবসম্মত কিছু কথা বলে চেষ্টা করব বোঝানোর জন্য যে আসলে এটা আপনি শুরু করতে পারেন যদি আপনি রিয়েল বা আর্নিং করতে চান, এবং কোনটা কোন সুবিধা অসুবিধা সেটা আলোচনা করব। তো যারা অনলাইন থেকে যারা একেবারে নতুন কাজ করতে চাচ্ছেন, বুঝতেছেন আসলে কোনটা দিয়ে শুরু করবেন, কারণ ইউটিউবে ঢুকলে আসলে আপনি নিজেও কনফিউজ হয়ে যান যে আসলে এত কোর্স, এত ভিডিও, এত সিস্টেম, এত সাজেশন, এত মোটিভেশন, আসলে কোনটা দিয়ে শুরু করলে আপনি ইনকামটা মোটামুটি কুইক শুরু করতে পারবেন। হ্যাঁ, এবং এটা দিয়ে শুরু করলে আপনি ভবিষ্যতে কী পরিমাণ ইনকাম করতে পারবেন এবং লাইফ টাইম ইনকাম করতে পারবেন, সেটা নিয়ে আলোচনা করবো। লাইক হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি হচ্ছে এক ধরনের বিভিন্ন ডাটা কালেক্ট করা। আপনারা জানেন যে ডাটা এন্ট্রি অনেক জব আছে ফাইবারে, যেখানে আছে ইমেল কালেক্ট করা, আপনার হচ্ছে লিড কালেক্ট করা, আপনার হচ্ছে ওয়েবসাইট স্ক্র্যাপিং, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পিডিএফ ফাইল কনভার্সন। এগুলো একবার প্রাথমিক লেভেলের কাজ, যেখানে পর্যাপ্ত সময় আপনাকে দিতে হবে যদি আপনি কাজ করতে চান। ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন লুকস লাইক সেম। তো সেক্ষেত্রে এইগুলো যদি আপনি কাজ করতে চান, সাপোজ আপনি $5 কাজ করবেন, আপনাকে 1 ঘন্টা সময় দিতে হচ্ছে, এবং হচ্ছে হিউজ সময় আপনাকে এখানে দিতে হবে। সেই অনুযায়ী মান্থলি যে অনেক বেশি ইনকাম করতে পারবেন তা না, ম্যাক্সিমাম 10,000, 15,000, 20,000 টাকা ইনকাম করতে পারেন, এর বেশিও ইনকাম করতে পারেন, বাট আমি প্রাথমিক ধারণাটা আমি আপনাকে বললাম। এখান থেকে অনেক বেশি যে আর্নিং করতে পারবেন বিষয়টা তাও না। ওকে, এখন ডাটা এন্ট্রি আপনি এইটাও তো আমি একটা ক্যাটাগরি তৈরি করেছি। এখন হচ্ছে আপনি যদি এখানে আসেন, এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি আপনি ফাইবারে পেয়ে যাবেন। ডিজিটাল মার্কেটিং অনেকগুলো এখানে রয়েছে, গ্রাফিক্স ডিজাইনের, রাইটিং, এখানে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, অনেকগুলো কাজ আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং ডাটা এন্ট্রি কাজ করতে হলে অবশ্যই আপনাকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। লিড জেনারেশন কাজ করলে অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে এখানে আপনি গিগ সাবমিট করতে হবে, আপনি ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে হবে, ফাইবারের টেস্ট দিতে হবে। তারপর আপনি এরকম 6 মাস 1 বছর পর আপনার কাজ পেতে পারেন, আপনাকে বিট করতে হবে, বাইরের রিপ্লাই দিতে হবে, 4টা 5টা পর্যন্ত আপনাকে সজাগ থাকতে হবে রাত্র জেগে, যেটি স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। তো এটা একটা পয়েন্ট আমি আপনাকে বললাম, রাত্র জেগে যদি কাজ না করেন ফাইবারে, যদি ক্লায়েন্টের রিপ্লাই না দেন, সেক্ষেত্রে আপনি কাজ পাবেন না। হ্যাঁ, লাইক হচ্ছে আপনার সাপোজ হচ্ছে রাত্রে 2টা 3টা পর্যন্ত সজাগ না থাকতে পারেন বা ভোরে না উঠতে পারেন, 2টা 3টা পর্যন্ত সজাগ থাকতে হবে এবং ভোরে উঠতে মানে আপনার দিনে ঘুমাইতে হবে, রাত্রে সজাগ থাকতে হবে যদি ফাইবারে কাজ করতে চান। কারণ এখানে যদি রিপ্লাই না দেন, বাইরের রিপ্লাই না দেন, সেক্ষেত্রে আপনার ফাইবারের র্যাঙ্কিং কমে যাবে, আপনি যে পার আওয়ার যে রিপ্লাই রেশিও সেটা কমে যাবে, পরবর্তীতে কিন্তু আপনার কাজ পাবেন না। এই জন্য যদি আপনি ফাইবারে কাজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে, বায়ার রিকোয়েস্ট সুন্দর করে পাঠাইতে হবে, ভালো গিগ পাবলিশ করতে হবে, এবং কন্টিনিউ আপনাকে চ্যাট করতে হবে, এখান থেকে কাজ নিতে হবে। আজকে কাজ পেতে পারেন, 6 মাস পরেও কাজ পেতে পারেন, 1 বছর পরেও কাজ পেতে পারেন, দ্যার ইজ নো গ্যারান্টি। ওকে, তো এটা হচ্ছে একটা অসুবিধা বললাম। আর লিড জেনারেশন কাজটা সহজ, যে কেউ করতে চাইলে আপনি কয়েকটা ভিডিও, ইউটিউবে অনেক ভিডিও আছে, কয়েকটা ভিডিও দেখে আপনি এটা কাজটা 1-2 দিনে আপনি মোটামুটি একটা ধারণা নিয়ে আপনি এখানে কাজ শুরু করতে পারবেন। একেবারে বেসিক একটা ধারণা, যারা কম্পিউটার মোটামুটি জানে বুঝে তারা কিন্তু ডাটা এন্ট্রি লিড জেনারেশন কাজটা করতে পারে। খুব বেশি ডিফিকাল্ট প্রোগ্রামিং, ইমেল কালেক্ট করা, পিডিএফ ফাইল কনভার্ট করা, বা ওয়েবসাইট রিসার্চ করা, ওয়েবসাইট ডাটাগুলো খুঁজে বের করা,
এক্সেল ফাইলে সেটা লিস্ট করে আপনি আপনার যে ভাইয়ার তাকে পাঠানো, খুব সিম্পল কাজ। এটা একটা সহজ পদ্ধতি। কিন্তু এখানে আপনার লং টাইম প্রসেস, আপনাকে একটু বেশি সময় দিতে হবে, সেই অনুযায়ী আপনার টাকাটা কম, পেমেন্টটা কম। $5 কাজ করতেছেন, আপনাদের 1 ঘন্টা সময় দিতে হচ্ছে, হ্যাঁ। আর সিপিএ মার্কেটিংটা আমি একটু পরেই বলি, সিপিএ এফিলিয়েটটা একটু পরেই বলি, কারণ হচ্ছে এই দুইটা নিজেতে আমি নিয়ে কাজ করি। সিপিএ 3টা বিষয়টা একটু পরেই বলি। এখন বলতে পারেন যে আমি যেহেতু 3টা বিষয় নিয়ে আমি কাজ করি, নিজে ট্রেনিং করাই, নিজে পার্সোনালি কাজ করি, প্রফেশনালি কাজ করি, এটা নিয়ে হয়তো আমি বেশি বলতে পারি, বাট এটা না, যেটা বাস্তব সেটা আমি আপনাকে বলার চেষ্টা করবো। তারপরে আমি সেই গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে 6 মাস ট্রেনিং করতে হবে, মানে 6 মাস আপনাকে, 6 মাস 1 বছর আপনাকে শিখতে হবে কাজটা। সেটা অফলাইন কোর্স হোক, সেটা অনলাইন কোর্স হোক। আপনার অবশ্যই ভালো একটা পিসি লাগবে, মিনিমাম 50-60 হাজার টাকা একটা কম্পিউটার লাগবে, ডেস্কটপ হোক সেটা ল্যাপটপ হোক। কারণ হচ্ছে গ্রাফিক্স ডিজাইনে হচ্ছে আপনি যদি হচ্ছে গ্রাফিক্স কার্ড সেট আপ না দেন, বিজিএ কার্ড সেট আপ না দেন, কনফিগার বাড়ানো হয়, প্রসেসর বাড়ানো হয়, তাহলে ভারী ভারী সফটওয়্যারগুলো এখানে কখনো ডাউনলোড করতে পারবেন না এবং কাজও করতে পারবেন না। যে কোনো ল্যাপটপ, যে কোনো পিসিতে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে বড় সড়ো একটা ইনভেস্টমেন্ট লাগবে। আপনার কোর্স করতে হলে অবশ্যই আপনাকে 6 মাস 1 বছর সময় দিতে হবে। তারপর ফাইবারে আসার পরে আপনার 6 মাস 1 বছর সময় দিতে হবে, তারপর হয়তো ভালো কিছু করতে পারেন। এটা হচ্ছে অসুবিধা। আর সুবিধাটা বললাম, গ্রাফিক্স ডিজাইনে অনেক মার্কেট আছে, ইন্টারন্যাশনাল হোক সেটা লোকালি হোক, লাইফ লং আপনি এখানে কাজ করতে পারবেন। এবং যারা গ্রাফিক্স ডিজাইন, এক একটা লোগো ডিজাইনে মোটামুটি ভালো প্রাইস নেয়, এক একটা ব্যানার ডিজাইনে এক একটা মানে মোটামুটি ভালো এখান থেকে ইনকাম অপরচুনিটি আপনি আছে, যদি এখানে লেগে থাকতে পারেন খুব ভালো সোর্স অফ ইনকাম আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনে। ওকে, তারপরে আমি যদি যাই ওয়েব ডিজাইন আমি এই নিশের মধ্যে যদি আমি ভালো একটা পছন্দ, ওয়েব ডিজাইনটা আমি নিজেও খুব পছন্দ করি। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দুইটা কিন্তু দুই জিনিস, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ওয়েব ডিজাইন খুবই সিম্পল, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ডিজাইন করতে পারেন, বিভিন্ন প্লাগ ইন দিয়ে ডিজাইন করতে পারেন। আর ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে কোডিং করে আপনার ওয়েবসাইট ডিজাইন করা। দুইটা একটু ক্রিটিক্যাল এবং এটা অনেক সময় সাপেক্ষ, আপনাকে খুব স্কিল করে শিখতে হবে। এবং হচ্ছে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপিং এর মার্কেট অনেক কম্পিটিটিভ, অনেক ওয়ার্কার হয়ে গেছে, অনেক ফ্রিল্যান্সার হয়ে গেছে। তো আপনি কম্পিটিশন থেকে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে, এই জন্য অনেক এক্সপার্ট হতে হবে, কাজটা ভালো করে শিখতে হবে। 6 মাস 1 বছর সময় লাগবে, ফাইবার এসে আপনাকে বিট করতে হবে, গিগ সাবমিট করতে হবে। আর আপনি যত কিছু বললাম, আমি যখন ফাইবারে কোনো একটা অর্ডার, আমি লাইক প্রোডাক্ট অর্ডার করবো, এখানে কিন্তু আমি আজকে শুরু করছেন, আপনি 2020 সালে শুরু করছেন, আর নতুন কোনো সেলারকে কিন্তু আমরা কাজটা দেই না। বা আপনি নিজেই সাপোজ একটা এক্সাম্পল মনে করেন আপনার ওয়েবসাইটের একটা কাজ করাবেন, হ্যাঁ, আপনি $100 বাজেট, লাইক হচ্ছে যে আজকে ফাইবারে অ্যাকাউন্ট করছে, এখন সব কিছু দেখা যায়, তার গিগটা আজকে পাবলিশ করছে। আপনি চেষ্টা করবেন যে যার রিভিউ 5,000, যার রিভিউ 100 বা 200, বা যার রিভিউ অনেক ভালো, অনেক আগে থেকে কাজ করে 1-2 বছর 5 বছর, তারাই কিন্তু আপনি কাজটা দিবেন। নতুন ভাইয়ারদের কিন্তু আপনার নতুন সেলারদের কিন্তু আপনি কাজ দিবেন না, এটাই বাস্তবতা। সেই জন্য আপনাকে কাজ পেতে হলে, ভালো স্টেবল ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে, আপনাকে স্টেবল কাজ করতে হবে, 6 মাস 1 বছর সময় দিতে, তারপরে খুব ভালো ইনকাম এখান থেকে পসিবল। ওকে, হ্যান্ডসাম মানি আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। ওকে, এসইউটা খুব ভালো একটা বিষয়। আপনি এসইউ এখন অনেকগুলা অপশন আছে। এসইউ হচ্ছে কন্টেন্ট রাইটিং, কিন্তু এটা এসইউর একটা অংশ। কোনো কিছু র্যাঙ্ক করা, এখানে ব্ল্যাক হ্যাট এসইউ আছে, হোয়াইট এসইউ, অন পেজ এসইউ আছে, অফ পেজ এসইউ আছে, তারপরে কিওয়ার্ড রিসার্চ আছে, এগুলো এসইউর একটা অংশ। এসইউটা খুব ভালো একটা আপনার সোর্স অফ ইনকাম, এখান থেকে খুব ভালো ইনকাম করা যায়। গ্রাফিক্স ডিজাইন, এই হচ্ছে আপনার ওয়েবসাইট ডিজাইন, এসইও, এগুলো খুব সিমিলার ক্যাটাগরি, এখান থেকে আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তবে এই যে আপনি যদি ওয়েব ডিজাইন এগুলো র্যাঙ্কিং করতে চান, নিজের বিজনেসটা দাঁড় করাইতে চান, এসইটা খুবই খুবই দরকার। এসইর মাধ্যমে আপনি একটা বিজনেসটা বুস্ট করতে পারেন। এসইটা মূলত যারাই হোক, অ্যাফিলিয়েট মার্কেটিং করুক, সিপি মার্কেটিং করুক, ওয়েব ডিজাইন করুক, বা নিজের একটা বিজনেস যদি দাঁড় করতে চান, লাইফ লং একটা বিজনেস দাঁড় করতে চান, তাহলে এসইটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আপনি যদি এখানে আসেন যে ডিজিটাল মার্কেটিং এর জায়গায় এসইও আপনি পেয়ে যাবেন, খুবই পাওয়ারফুল একটা মার্কেটিং মেথড। এখানেও যারা কাজ করতেছে হিউজ পরিমাণে এখান থেকে আর্নিং করতেছে। ওকে, এখানেও পর্যাপ্ত সময় আপনাকে দিতে হবে, অনেক মার্কেটিং করতে হবে, লিঙ্ক বিল্ডিং করতে হবে, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, আপনি কোনো একটা ওয়েবসাইট প্রমোট করার জন্য এখানে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, মোটামুটি ভালো সময় আপনি কিন্তু এখানে দিতে হবে। পৃথিবীতে কোনো কাজই কিন্তু ভাই সহজ না, কঠিন কষ্ট করে যে কাজটা করবেন সেটাই কিন্তু লাইফ লং এখানে ইনকাম করা সম্ভব। আর্টিকেল রাইটিং, এটাও কিন্তু আপনার এসইওর একটা অংশ। আর্টিকেল রাইটিং করে একটা ফাইবার খুব ভালো একটা ইনকাম এখান থেকে জেনারেট করা যায়। আপনি ইউটিউবিং যারা করেন, আপনারা যারা ইউটিউবিং করেন, এটা কিন্তু একটা লেন্থলি প্রসেস। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, কন্টেন্ট মেক করতে হবে,
তারপরে আস্তে আস্তে এখানে 6 মাস 1 বছর পরে আপনার আস্তে আস্তে আপনার অ্যাডসেন্স ভেরিফাইড হবে, আপনার হচ্ছে 4,000 যে আপনার ঘন্টা ওয়াচ টাইম সেটা ভেরিফাই হবে, তারপরে এখান থেকে আপনার অ্যাডসেন্সে এটার মাধ্যমে আর্নিংটা শুরু করতে পারবেন। এবং হচ্ছে এখানে স্পন্সর নিয়েও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। লাইক হচ্ছে আপনার যারা ইউটিউব চ্যানেল রয়েছে, যারা আপনি মনে করেন যে অ্যাডসেন্সের ইনকাম আমার নাই, এখন অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় না, আপনার যারা বিভিন্ন স্পন্সর ভিডিও তৈরি করে কিন্তু আপনার অনেক ইনকাম করতে পারেন। লাইক হচ্ছে আপনার চ্যানেলটা হচ্ছে কোনো ট্যাগ রিলেটেড, বিভিন্ন মোবাইল ফোন রিভিউ করলেন, বিভিন্ন ট্যাগ রিলেটেড প্রোডাক্ট রিভিউ করলে সেই অনুপাতে কিন্তু আপনার স্পন্সরশিপ করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। অ্যাডসেন্স হচ্ছে সোর্স অফ ইনকাম, যারা ব্লগিং করেন, যাদের ওয়েবসাইট রয়েছে, যারা ইউটিউব চ্যানেল রয়েছে, ওরা কিন্তু অ্যাডসেন্সের মাধ্যমে সেই ইনকামটা করতে পারেন। ভিডিও এডিটর, এটা খুব পাওয়ারফুল একটা মেথড, যারা বিশেষ করে যারা বর্তমানে ইউটিউবিং করতেছেন তারা নিজেরা কিন্তু অনেকে ভিডিও এডিটর, এবং ভিডিও এডিটরের মাধ্যমে কিন্তু আপনার অনেক অনেক সুন্দর সুন্দর গিগ রয়েছে ফাইবারে, এখানে এসে আপনার কাজটা করতে পারেন। আমি কুইক শেষ করতেছি। এখন আসি হচ্ছে আমি যে নিউজগুলো নিয়ে কাজ করি, সিপিএ এফিলিয়েট ডিজিটাল মার্কেটিং। বর্তমান বিশ্বে সব থেকে পাওয়ারফুল মেথডই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এবং এই সিপিএ এবং এফিলিয়েট দুইটাই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। আমি আবার বলছি, ডিজিটাল মার্কেটিং এর দুইটা পার্ট হচ্ছে সিপিএ মার্কেটিং এবং এফিলিয়েট মার্কেটিং। সিপিএ মার্কেটিং হচ্ছে কোনো লিড জেনারেট করা, আর এফিলিয়েট মার্কেটিং সেল জেনারেট করা, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ওকে, আপনারা যদি আপনি একটা বিজনেস দাঁড় করাইতে চান, অবশ্যই ডিজিটাল মার্কেটিং আপনি অনলাইনে, সাপোজ হচ্ছে ফাইবারে কোনো একটা কাজ করলেন, আপনার কোনো কাজ নাই, আপনার হচ্ছে নতুন গিগ সাবমিট করলেন, একেবারে নতুন ফ্রিল্যান্সার, আপনি কোনো মার্কেটিং করতে যাচ্ছেন, আপনি গিগটা প্রমোট করতে যাচ্ছেন, আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং করতে হবে। লাইক হচ্ছে আপনার কোনো একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, কোনো সাবস্ক্রাইবার নাই, কোনো ভিউয়ার নাই, অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে হবে। আপনি নতুন ফেসবুক পেজ করেছেন, আপনার কোনো লাইকস নেই, আপনার কোনো প্রোডাক্ট সেল নেই, অবশ্যই ডিজিটাল মার্কেটিং করতে হবে। আপনি ওয়েবসাইটের জন্য আপনি একটা ওয়েবসাইট ডিজাইনের জন্য একটা কোম্পানি ক্রিয়েট করেছেন, যে আমরা ওয়েবসাইট ডিজাইন করে দিই, এটা আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে হবে। মানে প্রত্যেকটা বিষয় ডিজিটাল মার্কেটিং এর উপর ডিপেন্ডেন্ট, এবং ডিজিটাল মার্কেটিং আপনারা যারা না জানেন তারা কিন্তু আসলে কোনো বিজনেসে দাঁড় করতে পারবেন না। সেখানে ফাইবারে কাজ করুন, ফ্রিল্যান্সার.কমে কাজ করুন, অথবা এসি ক্লার্কে যে কোনো মার্কেট প্লেসে কাজ করুন না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিংটা আপনাকে শিখতে হবে। আমি কিন্তু এখনো বলি নাই যে কোনটা কুইক ইনকাম। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি বলবো যে আসলে আপনারা কোন নিশটা চুজ করে, কোন অপশনটা চুজ করে খুব কুইক এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন, একেবারে বেসিক থেকে শুরু করে। হ্যাঁ, এই বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করব। আর আপনারা মনে করেন আপনারা যদি লাইফে খুব বড় সড়ো ইনকাম করতে চান, লাইক আপনি মনে করেন যে আমি মাসে $50,000 $1,00,000 ইনকাম করবো, সেটা সম্ভব একমাত্র এফিলিয়েট মার্কেটিং করে। এফিলিয়েট মার্কেটিং করে যত পরিমাণ ইনকাম করা যায়, বা কোনো ভিড না করে, কোনো ফাইবার গিগ পাবলিশ না করে, বসে শুয়ে শুয়ে ঘুমায় যে ইনকাম করতে পারবেন, সেটা কখনোই এই অপশনগুলা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। এফিলিয়েট আপনার অ্যামাজন নাম শুনেছেন, আপনারা জানেন যে অ্যামাজন যে মালিক জেফ বেজোস, সে বর্তমানে কিন্তু নাম্বার 1 অলরেডি, কিন্তু বিল গেটসের কিন্তু অনেক আগেই টপ করে জেফ বেজোস, ওর সম্পত্তির পরিমাণ $110 বিলিয়ন। অ্যামাজন একটা মার্কেট প্লেস, একটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। এই অ্যামাজনের মালিক কিন্তু সে নাম্বার 1 ধনী ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, সে ইউএসএ হোক, সেটা ওয়ার্ল্ড বেস হোক, তার সব থেকে সম্পত্তির পরিমাণে কিন্তু বেশি জেফ বেজোসের। তো এফিলিয়েট মার্কেটিং করে আপনার যেই পরিমাণে ইনকাম করতে পারবেন, সেই পরিমাণে কিন্তু আপনি যে হারে এখানে শ্রম দিবেন, সেই হারে এত শ্রম কিন্তু এফিলিয়েট মার্কেটিং এ দিতে হয় না। ওকে, সেই অনুপাতে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এখন আমরা আসি যে আপনি যদি শুরু করতে চান একেবারে বিগিনার, আপনি কোথা থেকে শুরু করতে পারেন। যদি আপনি আর্নিংটা খুব কুইক দরকার, আপনি মনে করেন যে আমার ফাইন্যান্সিয়াল সমস্যা, আমার 1 মাসের মধ্যে ইনকাম দরকার, 15 দিনের মধ্যে আমার ইনকাম দরকার, আমার ইনকামটা খুব কুইক শুরু করতে চাই, তাহলে আমি মনে করবো যে সিপি মার্কেটিং ইজ বেস্ট। বাট আমি আসতেছি যে কোন টাইপের অফারগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। সিপি মার্কেটিং ইজ বেস্ট ফর কুইক ইনকাম। কোনো বিডিং করতে হবে না, কোনো গিগ পাবলিশ করতে হবে না, আপনার যে কোনো সময় চাইলে আপনার করতে পারবেন, আর সারা রাত্র সজাগ থাকার কোনো দরকার নাই, এবং হচ্ছে আপনার সময় মতো করে আপনার মার্কেটিংটা কিন্তু সেট আপ করতে পারবেন। আর যারা সিপিএ তে এক্সপিরিয়েন্স, তারপরে তারা এফিলিয়েট মার্কেটিংটা শুরু করবেন, কারণ এফিলিয়েট মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে সিপিএ মার্কেটিং। সিপিএ তে যদি আপনি লিড সাবমিট করেন, সেটা ইমেল সাবমিট হোক, জিপ সাবমিট হোক, সেটা ফোন নাম্বার সাবমিট হোক, সাইন আপ পেজ হোক, জাস্ট এখানে কোনো প্রোডাক্ট সেল করতে হবে না। জাস্ট আপনি কোনো একটা ওয়েবসাইট প্রমোট করবেন, কোনো একটা প্রোডাক্ট প্রমোট, ওইখানে জাস্ট কেউ যদি ক্লিক করে সাইন আপ করে, তার ইমেল সাবমিট করে, তার ফোন নাম্বার সাবমিট করে, অথবা ওইটা সাইন আপ করে, ফর্ম সাবমিট করে, আপনি $2 $3 $5 $10 পর্যন্ত পেয়ে যাচ্ছেন ফ্রি। সো এটা সুপার ইজি, এবং এটা খুব কুইকলি, আমার অনেক স্টুডেন্ট আছে এখান থেকে ফার্স্ট সপ্তাহে, আজকে কোর্স শুরু করেছে 7 দিনের মধ্যে তার আর্নিংটা শুরু হয়ে গিয়েছে।
এবং এটা চ্যালেঞ্জিং, এবং এটা এটা খুবই ইজি, এবং এটা প্রুভেন। এবং অনেক আমি ভিডিও শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে। আপনি যদি আমার প্লেলিস্টে যান, ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যান, দেখে নেবেন যে আমাদের সিপিএ স্টুডেন্ট ইনকাম প্রুফ কত। ফার্স্ট মান্থে অনেক $1000 ইনকাম করেছে, ফার্স্ট মান্থেই $500 ইনকাম করেছে, যেটা কখনোই এগুলো সম্ভব না। এগুলো যত কিছু করুন না কেন, এগুলো কখনোই ফার্স্ট মান্থে এত ইনকাম করা সম্ভব না। এখানে আপনার কাজ পাইতেও তো আপনার 6 মাস লাগবে, কাজ শিখতে তো আপনাদের 6 মাস লাগবে, কাজ পাইতে 6 মাস লাগে, 1 বছর তো আপনার কাজ পেতে চলে যাবে। আর 1 বছর আপনি সিপি মার্কেটিং যদি শিখতে পারেন কুইকলি রাইট ট্রেনার থেকে, আপনি 1 বছরে আপনি এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবেন। এবং পরবর্তী সিপিআই কমপ্লিট করে যখন এফিলিয়েটে যাবেন, এখানে তো আরো বাল্ক অফ ইনকাম, লাখ লাখ ডলার ইনকাম করে আপনি এই যে এফিলিয়েট মার্কেটিং থেকে। আপনি ইউটিউবে সার্চ দেন এফিলিয়েট মার্কেটিং, দেখবেন যে এক একজন ইনকাম রেঞ্জ দেখলে পাগল হয়ে যাবেন এখান থেকে কি পরিমাণ ইনকাম করে এফিলিয়েট মার্কেটিং থেকে। যারা অ্যাডভান্স তারা এফিলিয়েট শুরু করে, যারা বেসিক তারা সিপিএ থেকে ইনকাম শুরু করে, তারপরে তারা যখন ইনকামটা বেস করে আরো অ্যাডভান্স হয়, তারাই কিন্তু যে এফিলিয়েট মার্কেটিংটা শুরু করে। এটা আমি আমার অনেস্ট রিভিউ বললাম, আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে বললাম। আপনাদের ক্ষেত্রে সেটা ভিন্ন হইতে পারে, বাট আমার সম্পূর্ণ একটা পার্সোনাল অপিনিয়ন, আমার ব্যক্তিগত মতামত, এটা ইউনিভার্সাল ভাবে নেবেন না, হ্যাঁ। বাট আমার এক্সপিরিয়েন্স, আমি এতদিন যাবত কাজ করতেছি, 5 বছর যাবত আমি কাজ করতেছি সিপিএ এফিলিয়েট মার্কেটিং এ, এবং সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বললাম। এবং এগুলো জেনে কাজ করি নাই তা না, এগুলো নিয়ে কাজ করতে করতে ব্যর্থ হয়েই কিন্তু আমি এগুলো নিয়ে কাজ করতেছি, সিপিএ এফিলিয়েট এন্ড ডিজিটাল মার্কেটিং, ওকে। কারণ এগুলো আপনি কাজ করতে পর্যাপ্ত সময় আপনাকে, নাম্বার 1 হচ্ছে আপনার সময় চলে যাবে শুধু চ্যাট করতে করতে, ফাইবারে চ্যাট করতে। পর একটা ক্লায়েন্টে অনেক সময় 50টা মেসেজ দেয়, এই 50টা মেসেজের রিপ্লাই দিবেন না, আপনি কাজ করবেন। আর যদি রিপ্লাই ঠিক মতো না দিতে পারেন, আপনি কিন্তু ফাইবারের র্যাঙ্কিং কমে যাবে। লাইক হচ্ছে যদি আপনার কোনো বায়ার আপনার প্রোফাইলে ঢুকে দেখে যে তার অ্যাভারেজ রেসপন্স রেশিও 5 ঘন্টা বা 2 ঘন্টা, তাহলে আপনাকে সে কখনো কাজের অফার করবে না, এবং আপনার সাথে কেউ চ্যাটই করবে না। এই জন্য ফাইবারের চ্যাটিং অপশন ফার্স্ট রাখার জন্য অলওয়েজ আপনাকে চ্যাট করতে হবে, মানে 24 আওয়ার্স আপনি চ্যাট করতে হবে। লাইক ইন্ডিয়ান, পাকিস্তান বা হচ্ছে এশিয়ান যদি আপনার কোনো ক্লায়েন্ট থাকে, আপনাকে দিনে চ্যাট করতে হবে। আর যদি হচ্ছে আমেরিকান বা ইউরোপিয়ান, কানাডিয়ান যদি আপনার ক্লায়েন্ট থাকে, আপনাকে রাত্রে চ্যাট করতে। ওভারঅল আপনাকে 24 আওয়ার্সই আপনাকে চ্যাট করতে হচ্ছে। আপনি ঘুমানোর সময় কোথায় আপনি কিন্তু পাচ্ছেন না। ওভারঅল মিলিয়ে আপনাকে প্রচুর ভিট করতে হবে ফাইবারে, আপনার পর্যাপ্ত সময় দিতে হবে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বললাম, হ্যাঁ। বাট এই 3টা অপশন যদি শুরু করেন, এখানে কোনো প্যারা নাই। আপনি যদি পেইড মার্কেটিং করেন, পেইড মার্কেটিং করে ছেড়ে দিলেন, আপনার লিড আসতেছে, আপনি ঘুমাই রয়েছেন। টার্গেটিং করে ছেড়ে দিলেন, আপনি ফ্রি মার্কেটিং করতেছেন, পোস্ট দিয়ে ছেড়ে দিলেন, আপনার লিড আসতেছে। দিস ইজ দ্য সিস্টেম। তো এখন একটা খেয়াল করুন, আমি যদি একটু ম্যাক্স পয়েন্টে ঢুকি, এটা কিন্তু একটা সিপিএ নেটওয়ার্ক এবং এফিলিয়েট নেটওয়ার্ক দুইটাই, এটা সিপিএ এবং এফিলিয়েট নেটওয়ার্ক দুইটাই। আমি যদি একটা ক্যাটাগরি চুজ করি, জাস্ট ধরেন আমি যদি একটা সার্ভে, লাইক হচ্ছে, আমি আবার বলছি এটা সম্পূর্ণ ব্যক্তিগত আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বললাম। আমি যে অ্যাপ্লাই সার্চ অপশন গেলাম, অনেকে বলতে পারেন যে সিপিএ মার্কেটিং হচ্ছে ধোকাবাজি, তারপর হচ্ছে এটা রিয়েল মার্কেটিং না। তাদের যে উদ্দেশ্যে আমি বলছি, যারা অ্যাডাল্ট বা ডেটিং নিয়ে কাজ করেন, তারা অনেক অনেক সময় মানুষকে মিসলিডিং করেন। অ্যাডাল্ট ডেটিং না, যারা কাজ বিভিন্ন চ্যাট করে আপনার হচ্ছে ট্রাফিক নিয়ে আসতে হয়, চ্যাট করে $2 ইনকাম করতে গিয়ে আপনি 100টা মিথ্যা কথা বলেন, আপনি ছেলে মেয়ে সেজে আপনার অনেক ছেলেদের লিড নিয়ে আসেন। এটা তো জানি আমরা সবই, তাই না, সবই বুঝি। বাট অনেকেই 95% ট্রেনারই এগুলো শিখায় বাংলাদেশে, এবং আপনারা এগুলো শিখে কাজ করতেছেন। বাট অ্যাডাল্ট ডেটিং এসব অফার নিয়ে আপনারা কাজ করবেন না, রিয়েল অফার নিয়ে কাজ করবেন, হালাল অফার নিয়ে কাজ করবেন। যে সাপোজ এক্সাম্পল দিচ্ছি আপনাকে, আপনারা যারা মনে করেন যে সিপি অফার হালাল না, একটা এক্সাম্পল দিচ্ছি, দেখুন। একটা এক্সাম্পল দিচ্ছি আমি আপনাদেরকে, তাহলে বুঝবেন যে সিপি অফার হালাল না হারাম। একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিচ্ছি, দেখুন। এখানে কিন্তু এই যে আপনার লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইন্টারন্যাশনাল সার্ভে ওয়েবসাইট। সাপোজ হচ্ছে আমেরিকান প্রেসিডেন্টে এবার যে হইলো, অনেক আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার আগে কিন্তু ওরা অনলাইনে একটা জরিপ করে, একটা সার্ভে করে, বিভিন্ন সার্ভে ওয়েবসাইটে গিয়ে ওরা সাবমিট করে, তারা এই কাজটা কিন্তু করে দেয়। সে অনুপাতে কিন্তু যারা এই প্রমোটার, দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, লাইক হচ্ছে এই তুলনা সার্ভিস, এটা হচ্ছে একটা সার্ভে কোম্পানি, এই সার্ভে ওয়েবসাইট। এখানে যদি আপনি ট্রাফিক নিয়ে দেন, আপনি একটা কমিশন পাচ্ছেন। এটা কি আপনি মনে করেন এটা হারাম কিছু? নো, এটা একটা সার্ভে ওয়েবসাইট, ইউকে ভিত্তিক একটা সার্ভে ওয়েবসাইট। এখানে আপনি ট্রাফিক নিয়ে দিচ্ছি, সেই অনুপাতে আপনি কমিশন পাচ্ছেন। আপনি এখন বলেন আমাকে যে আপনার কমন সেন্স থেকে, ইসলামী ধারণা সেটা সবার এক না, কম বেশি থাকতে, বাট ইসলাম আমাদের এরকম একটা ধর্ম, শুধু ইসলাম না,
মানে ইসলাম আমাদের এরকম একটা ধর্ম, বুঝতে পারবেন যে আসলে আপনি এটা হারাম না হালাল, আপনি নিজের বিবেক বোধ থেকে আপনি কিন্তু কাজ করতে পারবেন যে আসলে আমি এইটা যে কাজ করতেছি এটা হালাল নাকি হারাম হচ্ছে। বাট আপনি যদি মার্কেটিং পলিসি মিসলিডিং করে করেন সেটা কিন্তু ভিন্ন বিষয়। এটা আপনি যে অফারগুলো নিয়ে কাজ করবেন সেটা দেখবেন যে অফারগুলো আসলে হারাম নাকি হালাল অফার। ওকে, সাপোজ হচ্ছে এখানে যদি আপনি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে, ধরেন এখানে অনেক শত শত অফার আছে। আহ, উম, ধরেন এই অফারটা এটা হচ্ছে ইউএস এর একটা লাইফ পয়েন্ট সার্ভে ওয়েবসাইট। এইটাতে যদি আপনি কাউকে সাইন আপ করাইতে পারেন আপনার এই যে এফিলিয়েট লিংকে, তাহলে আপনি পাচ্ছেন কত, 3.75 ডলার, মানে অলমোস্ট $4 কাছাকাছি কিন্তু আপনি এখানে কমিশন পাচ্ছেন। এই 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 সাইটটা যদি আপনি সাইন আপ করাইতে পারেন কোনো ইউএস এর অডিয়েন্স থেকে, অবশ্যই হালাল, এটা হারামের কিছুই নেই, এটা একটা জাস্ট সার্ভে ওয়েবসাইট। ওইখানে গিয়ে ঢুকে ইউএস এর মানুষরা বিভিন্ন সার্ভে দেয়, আর যারা ওইখানে সার্ভে করে তারা ওইখান থেকে কিন্তু টুকটাক ইনকাম করতে পারে। সো ওভারঅল মিলিটা 100% হালাল। তো আপনি এই যে বিষয়টা, আপনি এইটা প্রমোট করার জন্য কিন্তু আপনার বিট করতে হবে না, কাউকে নক করতে হবে না, কাউকে চ্যাট করতে হবে না। জাস্ট আপনি এখান থেকে হচ্ছে আপনার লিঙ্কটা নিলেন, আপনার লিঙ্কটা নিয়ে আপনি হচ্ছে এখান থেকে আপনি প্রমোট করতে পারবেন, এবং প্রমোট করে ওইখান থেকে হচ্ছে মূলত একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই ওয়েবসাইটগুলোতে আপনি যদি জাস্ট কাউকে সাইন আপ করান ইউএস এর পার্সনকে, তাহলে আপনি এখানে $3 $4 পেয়ে যাচ্ছেন, খুব সিম্পল। সেইটা যদি আপনি ভালো করে 1 সপ্তাহ বা 15 দিন 20 দিন রিসার্চ করেন, মার্কেটিংটা স্ট্র্যাটেজিটা শিখেন, তাহলে এখান থেকে সুপার সিম্পলি ভাবে খুব কুইক ইনকাম করতে। আমি এক কথায় বলবো, যদি অনলাইনে খুব কুইক ইনকাম করতে যান তাহলে সিপি মার্কেটিং ইজ বেস্ট। ওকে, আপনি এটা শুরু করতে পারেন। সিপি মার্কেটিং যখন কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আপনি ইনকামটা শুরু করবেন, তাহলে দেন হচ্ছে আপনার আপনি এফিলিয়েট মার্কেটিংটা শুরু করবেন, ওইখান থেকে আরো বেশি ইনকাম আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো বুঝতে পারছেন। দেখেন আরো এখানে অনেক ক্যাটাগরি আছে, যেমন সাপোজ এখানে এখানে আপনি যদি দেখেন, এখানে এই যে আরেকটা সেকশন আছে, এই যে ডেটিং, এই নিশটা কিন্তু হালাল না, এটা ডেটিং ওয়েবসাইট। এখানে আছে বিভিন্ন ধরনের ডেটিং নিশ নিয়ে কাজ করে ইসলামিক ভাবে, আমাদের ধর্ম অনুযায়ী সেটা কখনো হালাল না। এখানে ডাউনলোডস মানে আপনি অনেক অ্যাপস ডাউনলোড করা, কাউকে যদি কোনো অ্যাপস ডাউনলোড করান আপনি কমিশন পাচ্ছেন। ই কমার্স, বিভিন্ন প্রোডাক্ট, এডুকেশন, বিভিন্ন ইভোক, বিভিন্ন জার্নাল ডাউনলোড করানো বা এখানে সাইন আপ করানো, এটা অবশ্যই হালাল, এখানে হারামের কিছুই নেই। তো সাপোজ অনেক অফার আছে, ফ্রি স্টাফ, ফাইন্যান্স, বিভিন্ন রিয়েল এস্টেটে, আমেরিকাতে বিভিন্ন রিয়েল এস্টেট বিজনেস আছে, রিয়েল এস্টেট বিজনেস কোম্পানিতে যদি আপনি সাইন আপ করাইতে পারেন কাউকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে কমিশন পাচ্ছেন। সো আমি মনে করি অনলাইনে যদি খুব কুইক ইনকাম করতে চান, আপনি মনে করেন যে আমার ইনকামটা খুবই দরকার, আর্জেন্ট দরকার, 6 মাস 1 বছর আমি ওয়েট করবো না, তাহলে সিবি মার্কেটিংটা শুরু করতে পারেন। আশা করি এখান থেকে অন্তত হতাশ হবেন না। আর যদি আপনি পূর্ণাঙ্গ গাইডলাইন, কমপ্লিট গাইডলাইন পেতে চান, আমার কোর্সটা এনরোল করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দেওয়া থাকবে, এখান থেকে কমপ্লিট সিপিএ মার্কেটিং শিখতে পারেন। এখানে ফ্রি এবং পেইড মেথড দুইটা শিখতে পারেন। 7টা পেইড মার্কেটিং আমরা শিখাচ্ছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল, বিং, ইনফ্লুয়েন্সিং মার্কেটিং, ইনসেন্টিভ, ট্রাফিক সোর্স, বা 7টা পেইড মার্কেটিং আপনারা শিখতেছেন এবং 7টা ফ্রি মার্কেটিং আমরা শিখেছি। আমার থেকে কোর্স করতে হবে এরকম না, আপনি যে কারো থেকে যদি ভালো সিপিএ মার্কেটিং করায়, ট্রেনিং করায়, তাদের থেকে আপনি কোর্সটা করতে পারেন। আমার থেকে কোর্স করা বাধ্যতামূলক না, জাস্ট আমি বললাম যে চাইলে আপনি আমার থেকে কোর্সটা কমপ্লিট করতে পারেন। সো এটাই ছিল ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দেওয়া থাকবে দক্ষit.com, এখান থেকে গিয়ে আমাদের সিপিএ কোর্সের পুরো ওভারভিউ দেখে নেবেন। সিপিএ কোর্সটা কমপ্লিট হলে দেন আপনারা এফিলিয়েট মার্কেটিংটা আপনি এনরোল করতে পারেন, ওইখান থেকে আরও বেশি ইনকাম আপনারা জেনারেট কিন্তু আপনারা করতে পারবেন। তো এটাই ছিল ভিডিও, ভালো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।